আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বৃষ্টি ভেজা বিকেলে চায়ের আড্ডায় যদি এমন একটি আইটেম হয় তাহলে মন্দ হয় না। এই খাবারটি আমার খুবই জনপ্রিয়, খুবই পছন্দের একটি খাবার। বিশেষ করে বর্ষাকালে বাইরে যখন রিমঝিম বৃষ্টি হয় তখন এই খাবারটি খেতে খুবই ভালো লাগে। তাছাড়া গরম চায়ের সাথে চাল ভাজা খেতে আমার পছন্দের একটি খাবার বলতে পারেন। আপনাদের এই স্ন্যাক্স আইটেম গুলো আপনাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাব। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কেজি আদা ভাঙা চাল নিয়েছি। চালগুলো আমার ঘরে তৈরি, ধান থেকে চাল তৈরি করেছি। চালগুলো আমি ভালোভাবে সুতি কাপড়ের মধ্যে রেখে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ আর ছিটা পানি দিয়ে আমি চালগুলো মেখে নিয়েছি। একদম শুকনো থাকতে হবে যাতে বেশি ভিজে না যায়। চালগুলো মেখে নেওয়ার পরে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে চুলায় পুরাতন একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো 3 মোট চাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তা না হলে চালগুলো ভাজা যাবে না। এখন আমি চালগুলো 4 থেকে 5 মিনিট তেল ছাড়াই ভেজে নিচ্ছি। এটা একদম অথেন্টিক উপায়ে, যেখানে কোনো তেল নাই, এভাবে চালটা ভেজে নেওয়া যায়। এভাবে আমি সবগুলা চাল আমি ভেজে নিয়েছি। দেখুন, এই চালগুলো আমি বিকালে চায়ের সাথে খাবো, এমনকি চালের মোয়া বানাবো, তৈরি করব। যখন আমি মোয়া তৈরি করব তখন অবশ্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। দেখুন, মাশাআল্লাহ, চাল ভাজাগুলো কত পারফেক্ট হয়েছে তেল ছাড়াই। চাল ভাজাগুলো সাইডে রেখে এখন চা তৈরি করে নিচ্ছি। আমি এখানে চায়ের জন্য 1.5 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। পানিটা আপনারা পরিমাণ মতো নেবেন। পানির সাথে যতটুকু লাগবে অতটুকু আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, যতটুকু পরিমাণ ততটুকু, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখন আমি দুধ আর চিনি বা পানি একসাথে মিক্স করে নিচ্ছি। এখন দুধগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা সবুজ এলাচ আর এক টুকরো দারুচিনি, ছোট্ট এক টুকরো। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন চা পাতা। আমার এই চা পাতাগুলো খুবই ভালো ব্র্যান্ডের, এই জন্য আমার চা পাতা একটু কম লাগে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মিনিমাম 5 থেকে 7 মিনিট জাল করে নিব, কারণ চায়ের লিকারটা বের না হওয়া পর্যন্ত জাল করতে হবে। দেখুন, মাশাআল্লাহ, চায়ের কালারটা কত সুন্দর আসছে। এভাবে জাল করতে করতে চায়ের লিকারটা অনেক সুন্দর আসে। চাটা খেতেও অনেক ভালো লাগে। এমন একটা কালার আসলে বুঝতে পারেন চা পাতাগুলা হয়ে গেছে, এমনকি দুধটাও গাঢ় হয়ে গেছে। চাটা তুলে নিয়ে এখন আমি সেঁকে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে। 1.5 গ্লাস পানি দিয়ে আমার হাফ গ্লাস চা হয়েছে। এভাবে গুঁড়া দুধ দিয়ে ইনস্ট্যান্ট চা তৈরি করা যায়, খেতেও খুবই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেলে আমার পারফেক্ট গুঁড়া দুধের দুধ চা। প্রতিটি চুমুকে যেন শান্তি। এখন আমি এটা খালি খাবো না, আমি চাল ভাজা দিয়ে এটা পরিবেশন করে নিব। এখন আমি এখানে 2 মুঠ চাল ভাজা দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে আমি প্রতিটি চুমুকে চা এবং চাল ভাজা মুখে গেলে কি যে শান্তি, এটা আপনারা একবার হলো ট্রাই করে নিবেন। দেখবেন কত মজার একটা স্ন্যাক্স আইটেম। আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করে নিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এমন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।